والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت مولانا محمد سيدنا হবে না গো এমন সজন হয়নি গো, হবে না গো এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা মারহাবা, জোরে জোরে। ওয়া আলি সাইয়্যিদিনা আমার আল্লাহ নিজে ডেকে বলে ওহে আমার ফেরেশতা আমার আল্লাহ নিজে ডেকে বলে শোনো আমার ফেরেশতা আমিও পড়ি তোমরাও পড়ো আমার দয়াল নবীর সম্মান। আল্লাহুম্মা मोहब्बत वाला आली सैयदना
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সাউন্ড তো বাড়ায় রেখেন লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সিলাই পয়দা হলি তোরা তারে কেনে ভুলে গেলি ও ভাই দয়াল নবীর কদম ধর কলবে মৌলার জিকির কর লা ইলাহা জবান খুলে ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একটু জিকির করেন ইসমে জাতের আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহর বাড়ি হইবে গড়া সোল হইছে মে হমান যাওফে রেস্তা ফলে ফলে সাজাও রে আসমান আল্লাহ আল্লাহ ভাই টেস্ট মে যাতে জিগি জোরে জোরে আল্লাহর বাড়ি যাইবে গড়া সোল হইবে মে হমান আল্লাহর বাড়ি যাইবে গড়া সোল হইয়া মে হমান যাওফে রেস্তা ফলে ফলে সাজাও রে আসমান আল্লাহ আল্লাহ অগহাবিব আমার নূরের খনি তাজিম কর সবাই জলদি গোপনে করিব আলাপ হাবিব আমার গোপনে করিব আলাপ গোপনে করিব আলাপ হাবিব আমার যাওফে রেস্তা ফলে ফলে সাজাও রে আসমান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের 10তম পবিত্র আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের মাহফিল ও সুন্নি মহাসম্মিলন রব্বুল আলামিন 7 নং সরল ইউনিয়নের আওতাধীন আজকের পশ্চিম কাহারাগোনা দক্ষিণ আশি ঘর পাড়া সুন্নি একতা যুব সংগঠনের উদ্যোগে আজকের এই সুন্নি মহাসম্মেলনে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা শব্দান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না নাই খাউফুন শব্দের অর্থ হয়
ওরা যদি অবস্থান করে হুমাদের উপরে হেজানন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলি চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন, অসংখ্য আল্লাহর ওলি বাংলাদেশে শুয়ে আছেন। প্রত্যেকের পূত পবিত্র কদম মোবারকে সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ হযরত মাওলানা আবু বকর সিকদার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা যিনি ছিলেন জনাব হযরত মাওলানা সাকাওয়াত রেজাল কাদরী সাহেব, আজকের বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা মুর্শিদুল আলম আল কাদরী সাহেব, অন্যান্য উলামা একরাম, মুসলিম ইমাম সব, সম্মানিত পরিচালক যিনি পরিচালনায় ছিলেন জনাব মোহাম্মদ ভাই শফিকুল ইসলাম সাহেব সহ আজকের মাহফিলের সকল দিগার উলামা একরাম, মুসলিম ইমাম সব, মুসল্লিগণ, কমিটির সকল সদস্য ভাইয়েরা, সকলকে জানাই আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। আপনারা খুশি না বেজার? এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? যদিও আপনাদের এলাকার মানুষ কম, 80 ঘর মিলা, একদম সবে মিত্র 80টা ঘর বা 80টা ফ্যামিলি, এলাকার সবাই মিলা সুন্দর একটা পরিবেশ, এই 80 পাড়া, তাই তো? 80 পাড়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন, সাগর কুলের মানুষ সবাই, মাঝি মাল্লা সবাই খেদমত, কষ্ট করেন, মেহনত করেন। আর সেই মেহনত সারাদিন ভরে খেটে খান, কষ্ট করেন, শ্রম দেন। সেই শ্রমিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আমার বাসা আপনাদের বুঝতে কষ্ট হবে, যেহেতু আমার বাড়ি মাগুরায়, আপনাদের বাড়ি চট্টগ্রাম, আপনাদের থেকে প্রায় 750 কিলো দূরে। এই 700 কিলো 1400 আসা যা 1400-1500 কিলোমিটার হয়। এত দূর থেকে আমাকে নিয়ে আসেন। আপনাদের এলাকার আলেমের অভাব নাই। চট্টগ্রাম অলি গলির মধ্যে আলেম ওলামা, প্রতিটা বাড়িতে 2-4টা আলেম আছে। তারপরও আমার মতো গুনাহগার, আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধনকে আপনারা দাওয়াত দিয়েছেন। রব্বুল আলামিন আপনাদের দোয়ার খাতিরে যেন 2-4টি কথা বলার সুযোগ দান করে, সকল বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর পরিবেশ, জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, পৃথিবীর কোন অমুসলমান নোংরা জায়গা নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। একটু জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে ধর্ম বৃত্তান্ত, ঠিক কিনা? আলোচনাগুলো দিলের কান্ডে লাগায় শুনবেন। আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। এখন ঈদ, ঈদ হলো মুসলমানদের ঈদ হলো। আমি এই জন্য ছোট্ট একটা সূরা তেলাওয়াত করি, সূরা ইখলাস। যারা মানে না ঈদে মিলাদুন নবী, যারা মানে না তাদের জন্য এত দলিল দেওয়া লাগবে না, সূরা ইখলাসই যথেষ্ট। আল্লাহ বলে, হাবিবরে জানায়া দাও, কারণ আমার ভালো করে বুঝে নিবেন, ভালো করে জেনে নিবেন। এত লাফালাফির দরকার নাই, ফালাফালির দরকার নাই। যারা কয় ঈদে মিলাদুন নবী মানি না, তাদের জন্য একটা সূরাই যথেষ্ট, সূরা ইখলাস। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد সুবহানাল্লাহ বলেন আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানায় দাও আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন হাবিবরে জানায় দাও আমি আল্লাহ আল্লাহ কয়জন জোরে বলেন কয়জন জানাইতে বলে কে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন হাবিব জানায় দাও আমি আল্লাহ এই আসমান জমিনের মধ্যে কাউকে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই সুতরাং নবীর জন্ম আছে মিলাদ শব্দের অর্থ হলো জন্ম ও মুসলমান ঈদ মানে আনন্দ মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত সুতরাং নবীর আব্বার নাম আব্দুল্লাহ মার নাম আমেনা নবীর বাবার নাম আব্দুল্লাহ মার নাম আমেনা দাদার নাম আব্দুল মুত্তালিব দাদির নাম ফাতিমা নবীজির মুসলমান নবীজির নানার নাম মুহাজ্জুরি নানির নাম বাররা ও মুসলমান শুধু তাই নয় আমার নবীজির বংশ ছিল কুরাইশ বংশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে সুতরাং আমার নবীর জন্ম আছে আমার নবীর জন্ম আছে আল্লাহর কোনো জন্ম নাই সুতরাং মিলাদ একমাত্র আল্লাহর নাই পৃথিবীর সব জাতির মিলাদ আছে জোরে বলেন ঠিক কি না কথা কি বোঝেন ক্লিয়ার একবার এত মারামারি হাঙ্গামার প্রয়োজন নেই তাদেরকে জানায়া দিবেন আল্লাহ কাউরে জন্ম দেয় নাই নবী জন্ম দিয়েছে জন্ম নিছে ঠিক না নবীজি শরীয়তে জন্ম দিয়েছে জন্ম নিছে সুতরাং আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে এখন যারা ঈদ মিলাদুন নবী মানে না তাদের জন্য একখানা দলিল যথেষ্ট সেই দলিল বলবেন এখানে প্রমাণ করো আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে না আল্লাহর আব্বার নাম কি মার নাম কি দাদার নাম কি দাদির নাম কি আল্লাহ পাক কবে আসছে দুনিয়ার মধ্যে একবার জানায়া দাও কিন্তু রাহমাতুল লিল আলামিনের ঈদে মিলাদুন নবী আমরা পালন করি নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে বাবার নাম ছিল আব্দুল্লাহ মার নাম ছিল আমেনা দাদির নাম ছিল দাদার নাম ছিল দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব দাদির নাম ছিল ফাতিমা নানার নাম ছিল মুহাজ্জুরি নানির নাম ছিল বাররা এ মুসলমান শুনে নাও এইগুলো আমার আল্লাহর পরিচয়টা তুমি দিয়ে দাও আল্লাহ কয় হাবিবে জানায় দাও কাউরে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই সারা পৃথিবীর সমস্ত জাতিগুলো আমার মুখাফেকি আমি কারোর মুখাফেকি নাই যারা বলেন ঠিক কিনা একবারে ক্লিয়ার এত দলিল প্রয়োজন নাই কারণ আল্লাহ নিজে বলে আমি কারো জন্ম দিই নাই কারো থেকে নিই নাই এখন ঈদ আগেই বলছি ঈদ মানে আনন্দ মিলাদ মানে জন্ম বৃত্তান্ত ঈদে মিলাদুন নবী মানে শব্দের অর্থ হলো এখন মুসলমানদের ঈদ হলো 5টা জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন কয়টা মুসলমানদের ঈদ হলো 5টা কয়টা একটু আরো জোরে বলেন কয়টা আমরা ঈদে মিলাদুন নবী 1 নম্বরে হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে হলো ঈদুল ফিতর 3 নম্বরে ঈদুল আযহা 4 নম্বরে মুসলমান শুনে নাও 4 নম্বরে হলো ইয়াউমুল জুম্মা 5 নম্বরে হলো আরাফাতের ময়দান এই 5টা ঈদের সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মেহেদি কই মেহেদি গুলো কই এই মেহেদি ওয়ালা আলি মাদাল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদান সাইয়্যিদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা
মহব্বতে বলেন না, আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা আওয়াজ দিয়ে পড়েন না, আমরা মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা লাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, গরিবি দুঃখীর সালাম খানি, গরিবি দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো, নবী লাগবে আমান কিয়ামতের ময়দানে, নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো দরদি নাই, নবী বিনা কোনো গতি নাই। এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমার আগের বক্তা আলোচনা করে গেছেন, বায়ানাত উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র দিয়েছিল নবীরে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যার গুণাবলী নিয়ে আলোচনা করলেন, মুসলমান শুনে নাও। সেই নবীর প্রেম ভালোবাসা আমাদের অর্জন করার দরকার আছে কিনা? জোরে চিল্লায় বলেন আছে কিনা? ও বাজানেরা, সেই নবী তো আর কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আর মানুষের দুইটা টাইমে মরণ হয়। একটা
একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, দুনিয়ার মধ্যে নাতি নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ আল্লাহ, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কেউ বলতে পারি না। ও দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না, মুসলমান ঠিক কিনা? মুসলমান কেউ বলতে পারি না যে রাত শুরু করেছি রাত শেষ করতে পারবো, কেউ বলতে পারি না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই দুইটা টাইমে মরণ হয়। এই জান্নাতের বাগানে বসতে পেরে আমরা বড় ধন্য। বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে রওনা দিছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ হয়ে গেছে, সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। ও মুসলমান, আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এক কথায় যাদেরকে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। ও মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো গো, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। ও মুসলমান, এই কত গুনাহ করলা আসমান থেকে জমিন পর্যন্ত গো, হাজার হাজার গুনাহ করলা। আল্লাহ মাহফুজুবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করার পর বান্দা যখন জান্নাতের বাগান খানা করে ধরে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত নবীরা আর আইতো না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য মুসলমান শুনে নাও, শুনে নাও, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় গো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাতের বাগানে আসা লাভ না লস? জোরে কোন লাভ না লস? মিলাদুন নবীর ভিতরে থাকবো না বিলে মুসলমান, একটু পাশে আসলাম, যেহেতু মাস না, আমার ভাইজান সভাপতি বলছে রজব মাস, এই নবীজি আগমন করলেন, জান্নাত দেখে আসলেন, যার নাম দেখে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলে আসলেন। এমন দিন, এমন মাস, রমজান মাসের মুসলমান প্রস্তুতিমূলক মাসের মধ্যে আমরা বসেছি। আমি ওয়াজ করব চারিদিকে ঘোরাইয়া, রব্বি কারীম যেন সবাইকে বোঝার মতো মুসলমান তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমরা নবীর নামে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান, নবীর নামে দিয়া দাও মোর জান। বলো নবীর নামে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান, নবীর নামে হইয়া যাও আওয়ালে আখের নবী, জাহির বাতিনে নবী। ও তোমার নবী লাগবে হাসরে ময়দান গো মুসলমান, এর নবী লাগবে হাসরের ময়দান, বিশ্বের মুসলমান,
নবীর নামে হইয়া যাও কুরবান, তোমরা নবীর প্রেমে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান নবীর নামে। এর নবীর প্রেমিক হইলে পারে জান্নাত পাবি পর পারে। তোরা নবীর প্রেমিক হইলে পারে জান্নাত পাবি রোজা সরে গো। ওরে নবীর প্রেমে দিয়া দাও মোর জান, তোমরা নবীর প্রেমে দিয়া দাও মোর জান, বিশ্বের মুসলমান নবীর প্রেমে হইয়া যাও কুরবান, তোমরা নবীর প্রেমে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান নবীর প্রেমে। নবী খুশি হইলে পারে আমার মৌলা রাজি তার উপরে, আমার নবী খুশি হইলে পারে আমার আল্লাহ রাজি তার উপরে, ভাবনা রবে না তার হাসর ময়দান, হায় হায় ভাবনা রবে না তার হাসর ময়দান, বিশ্বের মুসলমান নবীর নামে হইয়া যাও কুরবান, তোমরা নবীর প্রেমে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান নবীর প্রেমে। কষ্ট হয়, আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। নবীর প্রেমে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান নবীর প্রেমে। সব নবীদের নবীজি রহমত আলম শুনিও, যিনি নবীদের নবী সব নবীদের নবী শুনি, রহমত আলম শুনিও। ওরে নবীদের সরদার আমার জান, হায় হায় নবীদের সরদার আশিকের জান, বিশ্বের মুসলমান নবীর প্রেমে হইয়া যাও কুরবান, তোমরা নবীর প্রেমে বিশ্বের মুসলমান নবীর প্রেমে। মারহাবা। আল্লাহ হলে রব্বুল আলামিন, নবী হলে রাহমাতাল লিল আলামিন। নবী শুধু উম্মতের জন্য না, কুল কায়নাতের জন্য রহমত। এই নবীর প্রেমে যে আশিক হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেমে আসক্ত হয়ে গেছে, আর আল্লাহ রাসূল যার উপরে রাজি হয়ে গেছে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গুনাহ মাফের একটা উত্তম জায়গা পাইলাম গো। এখন আমি বলতেছিলাম দুইটা টাইমে মানুষের মরণ হয় গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া গো, দিনের শুরু হলো মুসলমান ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীজির প্রেমিক। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বড় 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। যদি তোমার দিনের মধ্যে মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। আজকে মুসলমান কেন আজকে নবীর তরিকার মধ্যে নাই? আল্লাহর গোলামি করতে কেন কষ্ট হয়? 2টা কায়দা, একটা হলো ঈমান, একটা হলো আমল। আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, ব্যক্তির জীবনে অমূল্য সম্পদের নাম হলো রূহ গো। রূহবিহীন যেমন এই বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। একটা হলো ঈমান, একটা হলো রূহ। ও মুসলমান শুনে নাও, এই রূহটা যার দেহের মধ্যে নাই, বডির কোনো মূল্য নাই।
কত মানুষ এই জমিনের মধ্যে ছিল, তারাও তো আপনাদের মতো সংসার জীবন করেছিল, কিন্তু বাতাসটা বাইর হওয়ার কারণে এই বডির কোনো মূল্য নাই। মন মন মাটি বুকের পরে নিয়ে শুয়ে আছে রে মুসলমান। এই জন্য মুসলমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? রূহ। দেখতে শুনতে ভালো, হাত আছে, পা আছে, সব ঠিক আছে, ভিতরে থেকে প্রাণ পাখি উড়ে গেছে, ওই বডিটার দাম আছে? সঙ্গে সঙ্গে হবে মায়ের, কবে কি বলবে? মুর্দা। ঠিক কিনা? মারা গেছে। তদ্রূপ মুসলমান শোনে না, পৃথিবীর মধ্যে দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, ঈমান নাই। ও যুবক, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। ঈমান যদি না থাকে, নামাজ পড়তে হলো অজু হলো শর্ত, বিনা অজুতে নামাজ পড়া হারাম। এখন অজু করেছো, নামাজ পড়ো, তদ্রূপ ঈমান আনছো, আমল করো। আমল করার আগে হলো ঈমান আনতে হবে। একটা হলো আমল, একটা হলো ঈমান। আমি আস্তে আস্তে আলোচনায় যাব, ধৈর্য ধরে শোনা লাগবে রে মুসলমান। একটা হলো আমল, একটা হলো ঈমান। নামাজ পড়েছি এটার নাম আমল, রোজা রাখছি এটার নাম আমল, যাকাত দিছি এটার নাম আমল, কোরবানি করেছি এটার নাম আমল। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? আর ঈমান যদি না থাকে, যার ভিতরে নবী নাই, কিসের নামাজ, কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাঞ্জাবি, কিসের মৌলবি, কিসের মুন্সি? যার ভিতরে রাসূল নাই। এই জন্য রাসূল যার ভিতরে নাই, তার ঈমানই তো নাই। হাজার হাজার চট্টগ্রামে হাজার হাজার আলেম আছে, যাদের ভিতরে আমল আছে, ঈমান নাই। আছে না? আছে। আবার সুন্নিদের ভিতরে একটা দোষ আছে, এদের ঈমান আছে, আমলে বড় ঘাটতি। আমি বলবো, বাবা, দাড়ির মধ্যে খুঁট দেওয়া যাবে না, নামাজ সারা যাবে না, মিথ্যা বলা যাবে না, চগলখুরি করা যাবে না, শরিয়াতের কোনো কাজ শরিয়াতের কোনো মুসলমান শরিয়াত খেলাফ করা যাবে না। কারণ আপনার ভিতরে ঈমান আছে, কেন আমলের ঘাটতি। যদি আপনারা আমল করতে পারেন, দুনিয়া আখিরাত দুইটা জায়গায় আপনারা সবচেয়ে উচ্চ মাকাম পাবেন। জোরে বলেন ঠিক কিনা? সুন্নিদের ভিতরে একটু ত্রুটি, সেটা চট্টগ্রামে এটা হইলে মানা যাবে না। কারণ আমাদের ভিতরে ঈমান, কড়াকড়ি ঈমান আছে সুন্নিদের। রাসূলের প্রেমে জীবন দিতে সদা সর্বদাই প্রস্তুতি, কিন্তু নামাজ পড়তে গেলে কষ্ট হয়, মসজিদে পা কম যায়। এগুলো খুব দুঃখজনক ব্যাপার। কারণ ঈমান, ইসলামের 5টি স্তম্ভ, 1 নাম্বার হলো কালেমা। ঠিক কিনা? 1 নাম্বারে কি? 2 নাম্বার নামাজ, 2 নাম্বার কি? 3 নাম্বার রোজা, 3 নাম্বার 4 নাম্বার, তার 5 নাম্বার। এ মুসলমান, এই 5টার হক, 5টা স্তম্ভের মধ্যে, 5টা কুটির মধ্যে সুন্নিদের 1 নাম্বার ঈমানটা এত মজবুত, এর মধ্যে কোনো ফাটল ধরাতে পারে না। তবে মুসলমান, ওই যে আমাদের ভিতরে আর একজন আছে মুসলমান, উনি দীর্ঘদিন ঈমানদার কি ছিল? আমলদারি ছিল, সুন্নিয়াত ছিল না, ঈমান ছিল না। এখন ঈমান ছেড়ে দিয়ে আমলকারীর দলে চলে গেছে, নামও বলবো না। জোরে বলেন ঠিক কিনা? ঈমান, কালেমা পড়েছেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই কালেমা বাধ্যতামূলক। কালেমা পড়লেন, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমি সাক্ষী দিলাম আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা আমার নবীর কালেমা না,
এটা আদম নবী থেকে শুরু করে আখিরি নবী পর্যন্ত। আদম নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর আমার আপনার নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেছে লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাকে পাওয়ার একমাত্র আমি হলাম আমি আদম, তাকে পাওয়ার একমাত্র মাধ্যম আমি হলাম ঈসা, তাকে পাওয়ার একমাত্র মাধ্যম হলো আমি মূসা, তাকে পাওয়ার একমাত্র মাধ্যম হলো আমি দাউদ, তাকে পাওয়ার একমাত্র মাধ্যম আমি ইব্রাহিম। আর আমার নবী কয় সব দলের খেলা যেখানে শেষ, সব উম্মাত সব নবীদের খেলা যেখানে শেষ, আমার নবীর খেলা যেখানে শুরু হয়ে গেছে। নবী কয় একমাত্র আল্লাহ পাওয়ার ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন, আমার পরে আর কোন নবী আসবে না, আমি আখিরি নবী। আমার উম্মত যদি হতে চাও এই কালেমার মধ্যে তোমরা অংশগ্রহণ করো, এই কালেমা পুঞ্জি ধরো, যদি আখিরাতে পার হতে চাও। জোরে বলেন ঠিক কিনা? অন্যান্য নবী তো চলে যাওয়ার পর আবার যুগে যুগে অনেক নবী আসছে, আমার নবী যাওয়ার পরে আর কোন নবী আসবে না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যেহেতু বলতেছিলাম দুইটা টাইমে মরণ হয়, একটা কথা বলেছিলাম দিনের বেলা দিনে মরণ হয় না, রাতে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? জোরে বলেন দিনে রাত্রে মরণ হবে, কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। এখন আপনারা কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়, নামাজগত অবস্থায় মারা যায়, কর্মগত অবস্থায় মারা যায়, যে কোনো মুহূর্তে মানুষ মারা যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? মারা যাবে না বেঁচে থাকবে? কথা কয় না কেন? একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে শোনো, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে আছে সাগর, আপনাদের বাড়ির পাশে সাগর, এই সাগরের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কারণ পৃথিবীর মধ্যে সাগরের মধ্যে যত পানি আছে, নদীর মধ্যে যত পানি আছে, পানিগুলো পুড়ে ছাই বানায়া দিবে আমার আল্লাহ। এই জমিনের মাটি গুলো পুরায় তামা বানায়া দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না গো, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে বলেন কে থাকবে? কে? আরো জোরে বলেন থাকবে কে? আল্লাহ বলে বান্দারে সেদিন থাকবো আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। তাই তো সুন্নিরা নবী নবী বলে পাগল, ওরা বোঝে না। কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আল্লাহ থাকবে নবীর মহব্বত নিয়ে। এই জন্য আশিক রাসূলেরা যারা আছে এই দুনিয়ার মধ্যে, আহলে সুন্নাতুল জামাতের আশিকরা সদা সর্বদাই নবীর প্রেম সারা কিছু বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? একটা মজার বিষয়টা আল্লাহ বলতেছেন যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, বুঝে নিবেন সব শেষ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এমনকি পৃথিবীর মাটিগুলো পুড়ায় তামা বানায় দিব, জমিনের পানিগুলো পুড়ায় ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো কে? একটু জোরে বলা যাবে? আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ। থাকবে কে? আল্লাহ কয় সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। কার ভালোবাসা? আমার হাবিব রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা নিয়ে। এখন আল্লাহ যদি নবীর ভালোবাসা নিয়ে থাকে, আমরা কি ফিরাউনের ভালোবাসবো? নমরুদের ভালোবাসবো? ওই সমস্ত দুশ্মনে নবীর দুশ্মনদের ভালোবাসবো? আমরাও আল্লাহর নবীরে ভালোবাসতে চাই। জোরে বলেন ঠিক কিনা?
ভালো যদি বাসতে হয় নবীকে বাসন বলেন, ভালো যদি নবী তরণওয়ালা নবী বাস প্রাণের চেয়ে অধিক ভালো তাহাকে বাসন, ভালো যদি আমার একটা বিষয় সবচেয়ে বেশি মজা লাগে, আরে আল্লাহ তার হাবিবের ভালোবাসা নিয়ে থাকবে সেদিন, আমরা নবীকে ভালোবাসলে আমাদের কয় বেদাত, আমাদের কয় বেদাতি মৌলবী, মাজারি ফুজারি মৌলবী, আমাদের কয় সিন্নিখর মৌলবী। আরে কপাল পুরা, যে রব্বে করিম থাকবে তার হাবিবের প্রেম নিয়ে, আমরাও থাকতে চাই আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম নিয়ে, জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, সেই রাসূলের মহব্বত যখন আপনি রাত্রেবেলা আপনি নামাজটা পড়লেন, সন্ধ্যার সময় আপনি সালাত আদায় করলেন, আমার বাবারা আপনি হয়ে গেলেন আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মৃত্যুটা হবে আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। এই মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই। একবার যদি আল্লাহর গোলাম হতে পারেন, রাসূলের প্রেমিক হয়ে যেতে পারেন, দুনিয়া আখিরাত এই লোকটার কোনো ভাবনা থাকতে পারে না, জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। সাউন্ড বক্সের সাউন্ড কমাই দিয়ে উপরে দেন, যে সাউন্ড না মাওলানা, আওয়াজটা ঢ্যাপ দেব, একটু আওয়াজটা ভালো করেন। আল্লাহুম্মা সাল্লি আলা, খালি মাইক চালান, মাইক চালান, সাউন্ড বক্স বন্ধ করে দেন, সব বন্ধ, খালি মাইক চালান। ওয়ালা আলি সাইয়্যিদিনা, একবার বক্স বন্ধ করে দেন, বক্স বন্ধ করে খালি মাইক চালান। আল্লাহুম্মা সাল্লি আলা, মাইক দিয়ে খালি একটু সাউন্ডটা বাড়ায় রাখেন। মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এর মুসলমান শুনে নাও, মুসলমান শোনো, এই রহমতের নবী, কামলিওয়ালা নবী, নবীর সাহাবীরা নবীর কেমন ভালোবাসত গো যুবকেরা, শোনো। আল্লাহর নবী এক সাহাবী আজকে যুবকদের দেখে মনে পড়ে গেল। সাহাবীর নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। মারহাবা, একটু জোরে জোরে বলেন মারহাবা। যুবক বয়সী হবে জান্নাতি, যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন। এই যুবকদের মধ্যে একজন সাহাবী, তার নাম হলো হযরত সালাবা। নাম কি? এ যুবক ভাইয়েরা, নাম কি? আওয়াজ কানে আসে না, নাম কি? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। ও মুসলমান শোনো, নবীজি বললেন, ওয়াজ করছে দুইটা জিনিস। নবীর সাহাবীরা কেমন পর্দার বিধান মানতেন, ইসলামের বিধান মানতেন, নবীর সাহাবীরা কেমনে রাসূলকে মানতেন, ভালোবাসতেন, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কদমের মধ্যে ছিলেন। নবীজি বললেন, বেগানা নারীর দেখা হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া হারাম। ওয়াজটা শুনছে রাসূলের কাছ থেকে সাহাবীরা। এই সাহাবীর নাম ছিল হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। হুজুরে বলেন মারহাবা। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা এর রাসূলুল্লাহর পিছে নামাজ পড়িয়া যখন রওনা দিছে গো, এর আস্তে আস্তে যখন রাস্তা দিয়ে যায়, হঠাৎ এই রাস্তার ভিতর থেকে, বাড়ির পাশে থেকে একটা পর্দা লাগানো বাড়ির পাশে, এই পর্দার চাদরটা সরাসরি সরে যায়।
ওই বাড়ির ভিতর থেকে একটা মহিলার গোসল করা অবস্থায় দেখে ফেলে সালাবা রাদিয়াল্লাহু তাআলা। যখন গোসল করা অবস্থায় দেখে ফেলছে, সালাবা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সালাবা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি নফসের সঙ্গে জুলুম করে ফেললাম। এরে মুসলমান শুনে নাও, আল্লাহ, আমি যে বেগানা নারী চেহারা দেখে ফেললাম গো আমার আল্লাহ, এখন যদি আমার নবীজি জানতে পারে আমি নবীর দরবারে কেমনে মুখ দেখাবো, এখন যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি জিবরিল আমিন, ওই মুসলমান শোনো, আল্লাহ যদি জানায়া দেয় জিবরিল রে, জিবরিল যা নবীরে জানায়া দিবে আমি বেগানা নারী দেখে ফেলেছি, আমি কি জবাব দিব রাসূলুল্লাহর কাছে, কি জবাব দিব রে মুসলমান? এ মুসলমান যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকেরা আছো, দিলের কান্ডা লাগা শোনো, ইসলামের বিধান নবীর সাহাবীরা কেমনে মেনেছিল আর আমরা কেমনে মানি গো। রাহমাতুল লিল আলামিন যদি জানতে পারে আমার কলঙ্ক হয়, ইসলামের কলঙ্ক হবে, ওরা নবী বড় কষ্ট পাবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বসে বসে তওবা করতে লাগলেন আর কাঁদতে লাগলেন, যেমনি আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা, বাইরে মাইক আওয়াজ তো আসে না। দুইটা মাইক তো দুই পাশে বানবে না। গজল টজল গাইলে বক্সে ভালো, কিন্তু ওয়াজ করে বক্সে আমার শ্রোতা বুঝতে পারে না, ড্যাব ড্যাব করলে আওয়াজ মজা লাগে না। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, এটি ইকো মেরে দেন, মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা নবী আমরা গুনাহগারে নবী গো, ও নবী ও ওর মদিনাতে আছেন আপনার পাগল বানায়া, ওর মদিনাতে আছেন আপনি পাগল বানায়া, এই আশিকে দাও গো দেখা, এই আশিকে দাও গো দেখা, কাঁদি যে বসিয়া নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগারে নবী গো। এ দুনিয়ার মুসলমান সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে গো। আল্লাহ, আমি এই মুখ কোনদিন নবীরে দেখাইতে পারবো না। রহমতের নবী যদি জানে আমি বেগানা নারী দেখে ফেলেছি, আরে আমরা যুবক আজকে পর্দার ওয়াজ তো নাই,
আজকে বউ থুয়ে গেলে বিদেশ থেকে, বিদেশে আইয়া বউ পা বড় দায়, জোরে কোন ঠিক কিনা? অবস্থা খুব কাইল রে মুসলমান, দুঃখজনক। ওরে বাজানরা শোনো, একটু দিলের কান্ডা লাগানো শোনো। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুসলমান কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে গো। সারাদিন ভরে কান্দার ডাকতে বলে, রব্বে কারীম, আমার আল্লাহ, আমি পাপী, আমি গুনাহগার রে আল্লাহ, আমার এই কর্মের কথা যদি নবী জেনে যায়, আমি কেমনে মুখ দেখাবো রাসূলুল্লাহ রে? আমি আমার মাওলারে আমি কেমনে মুখ দেখাবো? আল্লাহ, আমি তো বেগানা নারী দেখে ফেলেছি, জুলুম করে ফেলেছি, তুমি আমারে ক্ষমা করে দিও গো আল্লাহ। কানতে কানতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, দুদিন নয়, অজার নয়নে কান্দে পাহাড়ি অঞ্চলের মধ্যে চলে গেলেন হযরতে সালাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কানতে কানতে চোখের পানি পড়িয়া পড়িয়া মুখের গোস্ত গুলো খসে পড়ে যায়। খানা খাই না রে, সারাদিন পরে পাহাড়ে উঠিয়া কান্দে। সন্ধ্যা যখন নেমে আসে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় থেকে নেমে আসে। ও আমার ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন কান্না দেখে সহ্য করতে পারে নাই। রব্বে কারিমের কাছে চোখের পানির বড় দাম। সালাবার কান্না দেখে জিবরিল আমিনকে যে বলে, জিবরিল রে, তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে জানায়া দাও, তার ওই সালাবা যুবক সাহাবীর দিকে যেন একটু নজর করে। জোরে বলা যাবে না মারহাবা। ও যুবক, তোমাদের ইবাদতের বড় দাম রে যুবক, শোনা না। 18 বছরের যুবক, 16 বছরের যুবতী যাবে জান্নাতে, আর এই জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। মহিলাদের সরদারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা। গোটা কুল কায়নাতের জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়া, সালাম আমি এর নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আশা ছিল যাব। আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে ওরে করি কি উপায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যেতে চান না? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন ডাকতে বলে, মায়ার নবী, দয়াল নবী গো, মায়ার নবী শোনেন গো, আপনার যুবক সাহাবী একটু দয়া করে সালাবার দিকে একটু লক্ষ্য করেন নবী গো। নবীজি নামাজের সালাম ফিরে সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা রে,
আমি দেখতেছি কিছুদিন হলো আমার সালাবার চেহারা দেখতে পাই না, আমার সালাবার কোনো খোঁজ পাই না। তোমরা বলতে পারোনি আমার সালাবার খবর জানোনি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো অনেকদিন যাবৎ সালাবারে দেখি না, কোথায় গেছে ও জানি না। আমার নবী কয়, খবর নাও, তার বাড়িতে খবর নাও। রাসূলুল্লাহ সাহাবীরা রওনা হয়ে গেলেন, সালাবার বাড়িতে খবর নিতে গেলেন। সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর, বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে, আলাইকুম আসসালাম। বলে, আমরা নবীর সাহাবী আসি, আপনার ছেলে সালাবার খবরের জন্য আসি। সালাবার কোনো খবর জানেননি, কোথায় গেছে? বাবাও পাগল হয়ে যায়, ডাকতে বলে, আমি তো জানি না, আমার সালাবারে আমিও খুঁজে পাই না, সালাবা কোথায় গেছে আমিও জানি না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে খবর গেল। নবী বলেন, ও আমার সাহাবীরা, কি খবর বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক সাহাবী সালাবার কোনো খবর পাই নাই। নবী বললেন, না জানি কাফেররা মেরে ফেলেছে, মক্কার কাফেররা। মক্কার কাফেররা বড় দুষ্ট, মদিনার কাফেররা না জানি আমার আশিকরে মেরে ফেলেছে। তোমরা তাড়াতাড়ি খোঁজ লাগাও, আমার সালাবারে খুঁজে নিয়ে আসো। নবীজি ডাক দিলেন, সাহাবীরা কোথায়? সাহাবীরা চলে আসলেন। নবীজি বললেন, আমার নবী ডাক দেবলা, আবু বকর রে, আবু বকর শোনো, তুমি যাবা হযরত উসমান গনির সঙ্গে। মুসলমান শুনে নাও, তোমরা দুজন যাবে। নবীজি ডাকলেন, হযরত মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও। দ্বিতীয় খলিফা আবু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ডাকতে বলেন, হে উমর, আমি ঘোষণা করে দিলাম, তুমি যাও শেরে খুদা হযরত আলীকে সঙ্গে নিয়ে দুজন দুজন করে এরকম সবাই রওনা দিয়ে দাও। পাহাড়ের অলি গলির মধ্যে খোঁজো, কোথায় আমার সালাবা, কোথায় আমার সালাবারে খুঁজে দেখো, কোন কাফের বন্দি করে রাখছে, না জানি কাফের বেঈমানেরা আমার সালাবাকে মেরে ফেলেছে। তাড়াতাড়ি খবর নেও। রওনা হয়ে গেলেন। মক্কা মদিনার অলি গলির মধ্যে নবীর সাহাবীরে খুঁজতে অন্য হয়ে গেলেন। জয় বলেন মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, জোরে জোরে বলেন, আমার দয়াল নবী বিহনে আপন বলতে। ওরে বেবে দেখি আমি সবই মিছে, বেবে দেখি আমি ওগো মিছে মায়ার সংসার রে, বলেন মিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ও নবী ও আপনার প্রেমে আসে হইয়া দিওয়ানা, লইয়া যান গো মদিনাতে দেরি সহে না, লইয়া যান গো মদিনাতে হাবিব দেরি সহে না। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। বেবে দেখি আমি সবই মিছে, বেবে দেখি আমি অগমিছে মায়ার সংসার রে, বল মিছে মায়ার সংসারে, আপন জগতে আমার আপন
এ দুনিয়ার মুসলমান সাহাবীরা কুটা মক্কা মদিনা অলি গলি ঘুরে আরে কোথাও পাইলেন না সাহাবীর সন্ধান। রাসূলুল্লাহর কাছে ফিরে আসি, আমার নবী গো, ও মায়ার নবী গো, কোথাও সালাবার সন্ধান পাইলাম না, কোথাও তার খবর পাইলাম না। নবী বলা, ও বকর রে, তাড়াতাড়ি খোঁজ নাও, তাড়াতাড়ি খবর নাও। নবী বললেন, উমর শোনো গো, ও আমার আলী শোনো, তোমরা যাও মরু প্রান্তরের দিকে যাও, জঙ্গলার দিকে যাও, দেখো ওই পাহাড়ি জঙ্গলের মধ্যে আমার সালাবারে কোথাও লুকায় রাখছে না, কোন হালাত আছে খবর নাও। নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই রওনা হয়ে গেলেন। দেখে রাখালিরা বকরি চড়ায়, রাখালিরা বকরিগুলো চড়াইতেছে জঙ্গল দিয়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, ভাইয়েরা রে, ও আমার রাখাল ভাইয়েরা রে, তোমরা কি সালাবারে দেখেছ? রাখালেরা বলে, সালাবাবার কে? বলে, আমার নবীর সাহাবী, একজন যুবক সাহাবী, আজ কতদিন যাবত তারে পাওয়া যায় না, তোমরা তার খবরও বলতে পারবানি। রাখালেরা বলে, আমরা তো সালাবারে চিনি না, তবে এই রকম একজন লম্বা মানুষ, অল্প বয়স, এই 22-25 বছর বয়সের এক যুবক, আজ কটা দিন হয়ে গেল ওই পাহাড়ের উপরে উঠিয়া কান্দে। সকালবেলা ঘুম থেকে উঠিয়া ওই পাহাড়ের উপরে চলে যায়, সন্ধ্যা পর্যন্ত শুধু পাহাড়ে সিজদায় মারিয়া কান্দে। যখন সন্ধ্যা গনিয়ে আসে, নেমে আসে, ওই লোকটা কাঁদতে কাঁদতে এতই কঙ্কাল হয়ে গেছে, পাহাড়ের মধ্যে উঠতে পারে না। ও নবীর আশিকেরা শোনো গো, বলে রাখালেরা রে, আগে বলো খবরটা। বলে, বাইরে তোমার পরিচয়? বলে, আমার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, ভাই উমর আর আলী রে, শোনো, এই লোকটা এত কান্নাকাটি করে, এই কান্না দেখিয়ে আমাদের পাহাড়ের পশুগুলো খানা ছেড়ে দিছে, আমাদের পশু পাখিগুলো খানা বন্ধ করে দিছে। এই লোকটা এত ক্লান্ত, পাহাড় উঠতে পারে না, পাহাড়ের মধ্যে দুলে পড়ে যায়। আমরা বকরি দহন করি আনিয়া এই লোকটার হাত দিয়েছিলাম রে, এই লোকটা দুধের পেয়ালা হাতের মধ্যে নিয়ে এত জোরে এত ফুপা ফুপাই কাঁদতেছিল গো। ওই যুবকের কান্নার চোখের পানি পড়িয়া রে দুধ আর পানি একাকার হয়ে গেছে। আমরা ওই লোকটার গায়ে বল নাই বলে দুধ দিয়েছিলাম দহন করিয়া, যে দুধটুকু খাওয়ার জন্য গায়ে বল হয়। কিন্তু কি করেছে ওই যুবক, এত চোখের পানি ছেড়ে কাঁদতেছিল, চোখের পানিগুলো দুধের পেয়ালার মধ্যে টপ টপ করে পড়িয়া দুধার পানি একাকার হয়ে গেছে। ওরে নবীর প্রেমে জীবন গড়, হায় নবীর প্রেমে নসিব কর মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে। এইটা মিলাদুন নবীর মাহফিল চলে। নবীর প্রেমে জীবন গড়, আশিক নবীর প্রেমে নসিব কর মদিনা, নবীজিকে না দেখাইয়া আল্লাহ কবরে ডাক দিও না, বল নবীজিকে না দেখাইয়া। নূর নবীজি উম্মতের কান্ডারি, তাকে ভুলতে পারি না। নূর নবীজি গুনাহগারের কান্ডারি, আমরা তাকে ভুলতে পারি না। নবীজিকে না দেখাইয়া
কবরে ডাক দিও না, বল নবীজিকে না আসবে যেদিন শেষের দিন, উপায় হবে কি? নূর নবীজির দেখলে পারে শান্তি পাবো সেই দিন। নূর নবীজির দেখলে পারে শান্তি পাবো সেই দিন। আশিক ভাই নবীর প্রেমে চোখের পানি ফেলো না, বলো আশিক তুমি নবীর প্রেমে চোখের পানি ফেলো না। নবীজিকে না দেখাইয়া প্রার্থনা করেন না, নবীজিকে না দেখাইয়া। এর নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দে। চট্টগ্রামের আশেকেরা নবীর প্রেমে দিওয়ানা, চট্টগ্রামের আশেকেরা নবীর প্রেমে দিওয়ানা। থাকতে যদি না দাও দেখা, দিন গেলে কি পাবো না খায়ের। থাকতে যদি নাও পাই দেখা, দিন ফুরালি পাবো না। আমরা নবীর প্রেমে কাঁদি বসে, নবীর প্রেমে কাঁদি বসে। নবী আমায় ভুইলো না, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না। কবরে ডাক দিও না, বলো নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি দুনিয়ার মধ্যে উম্মতের কল্যাণের জন্য, সেই নবীর প্রেমের মালা আমরা গলায় পড়তে চাই কি চাই না? নবী বলেন, কি বলেন? উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। উম্মতের মতো ঘর সংসার করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতিরা যেমনি চলছে আমি এমনি চললাম। এই জন্য আমার দেশের অনেক আলেম ওলামা কয় নবী আমগার মতো মানুষ। কারণ নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, আমার উম্মতের জীবন বড় ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, রাখালির তাড়াতাড়ি বলো এই পাগলটা কোথায়, ওই পাগলের ঠিকানা কোথায় বলো। রাখালেরা ডাক দিয়ে বলে, নবীর নবীর সাহাবীরা রে, ওই যে দেখো, এই যে বড় পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের টিলায় বসিয়া বসিয়া এই আসে পাগল কান্দে রে। ওরে কান্নার আওয়াজে আমাদের বকরিগুলো খানা ছেড়ে দিছে, ওরে কান্নার আওয়াজে আমাদের পশুগুলো খানা ছেড়ে দিছে। তাড়াতাড়ি ওকে লয়ে যাও তোমরা, আরে না হলে আমাদের পশুগুলো না খেয়ে মারা যাবে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাকে জলদি টানতে নিয়ে আসো। আর একটু জোরে বলেন আল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আলী রে, নিশ্চিত আমাদের সালাবা হবে। তার গঠন এই রকম, শ্যামলা বর্ণের মানুষটা, লম্বা এরকম, চেহারা এরকম। ওরে মুসলমান, রাখালেরা বলার পরে দৌড়াইয়া গেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায় দেখে রে নবীর আসে পাহাড়ের উপরে বসিয়া কান্দে, আল্লাহ
আমি পাপী, আমি বড় গুনাহগার আল্লাহ। এই দুনিয়াতে তুমি যত শাস্তি দাও কোনো দুঃখ নাই রে রব্বি কারীম। ও রব্বি কারীম, ওই হাসরের ময়দানে তুমি আমার লজ্জা দিও না। রাহমাতুল লিল আলামিনের সামনে আমি কেমনে মুখ দেখাবো? আল্লাহ, আমার বিষয় কি ফয়সালা হবে এই ভয়ে আমি কান্দি রে আল্লাহ। আল্লাহ, আমার বিষয় কি ফয়সালা দিবে রাহমাতুল লিল আলামিন, এই ভয়ে রে মুসলমান ওজার নয়নে সালাবারা দি আল্লাহ তাআলা কাঁদতে লাগলেন। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পিছন থেকে সালাবারে ডাকতে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলে, সালাবারে, তুমি এই জঙ্গলে পাহাড়ের উপর বয়ে বয়ে কাঁদো, তোমার কি হয়েছে? এতদিন তোমাকে আমরা খুঁজে পাই না, নবী বড় তোমার জন্য উতাল হয়ে আছে, জলদি চলো। সালাবা ডাকতে বলে, ও নবীর সাহাবীরা রে, আগে বলো আমার রাসূলুল্লাহ তো আমার বিরুদ্ধে কিছু বলছেন। আরে আমার জন্য রব্বি কারীম কোন কোরআনের আয়াত নাজিল করছেনি? জিবরিল আমিন আয়া নবীরে কিছু জানাইছেনি? হযরত ওমর ফারুক ডাকতে বলে, এ সালাবা, কি অপরাধ তুমি করেছো? কি অন্যায় তুমি করেছো? বলে, আমি জুলুম করেছি, আমি বেগানা নারী চেহারা দেখে ফেলেছি। আজকে তোমরা কত নারী, কত অন্যের বউ, একজনের বউ আর একজন লইয়া যাও, একজনের মায়ের হাত ধরে আর একজন টানাটানি করো। আমার যুবক বন্ধুরা শোনো, আরে নবীর সাহাবীরা কেমন আদর্শবান ছিল রে মুসলমান। আর আমার দেশের অনেক বক্তা এখন পরের বউ ভাগ্যে নিয়ে বিয়ে করে, আবার পরের বউ ভাগ্যে নিয়ে রিসোর্টে ওঠে। জোরে কোন ঠিক কিনা? আবার তারাও নাকি বক্তা, ইসলামের বিধান কেমনে মানে। এরা কষ্ট হয়, মনের ভিতরে বড় কষ্ট হয়। তারা আবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। জোরে কোন ঠিক কিনা? এরে মুসলমান শুনে নাও, সাহাবীরা শুধু এক পলক দেখার কারণে ভয়ে কাঁদতেছিল যে আল্লাহ, আমি বেগানা নারী দেখে ফেলেছি, আর আমরা পরের বউ নিয়ে ঘর সংসার করতেছি। পরের মুসলমান শোনো, কত অন্যায়, কত অপরাধ করি রে মুসলমান। রব্বে কারীম যদি ক্ষমা না করে বাঁচার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। হযরত ওমর ফারুক ডাকতে বলে, সালাবারে, আমার নবী তো তোমার বিপক্ষে কোনো কথা বলে না, এমনকি তোমার বিপক্ষে কোনো আয়াত নাজিল হয় নাই, তোমার বিষয় নিয়ে কোনো আলোচনা হয় না। ও সালাবা, জলদি চলো, নবী তোমার জন্য অপেক্ষা করে। জোরে বলেন না মারহাবা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে পারে না, দুই সাহাবীর ঘাড়ে ভর দিয়ে দিয়ে আস্তে আস্তে করে নেমে আসলেন। দুই সাহাবীর ঘাড়ে ভর করিয়া রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। নবীজি ডাকতে বলে, সালাবা রে, কি করেছ তুমি? কি হয়েছে তোমার, বলো। সালাবা চোখের পানি ছেড়ে ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, আমি বড় অন্যায় করেছি, আমি বড় ভুল করেছি নবী গো। মায়ের নবী, আমি বড় অপরাধ করেছি নবী গো। আমার এই ভুল যদি রব্বে কারীম ক্ষমা না করে, আমি আসরের ময়দানে কি জবাব দিব? আমার এই গুনার কথা যদি আমার রব্বে কারীম মানুষের জানা দেয় রে, এই হাসরের ময়দানে আমি কি জবাব দিব? আল্লাহর নবী বলে, সালাবারে, তুমি কি এত বড় অপরাধ করেছো, কি এত বড় অন্যায় করেছো, আমি তো কিচ্ছু জানি না। জিবরিল আমিন আসি আমারে কিছু বলে না, রব্বুল আলামিন তো আমারে কিছু জানাই নাই। কি অপরাধটা করেছো? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পিছন থেকে নামাজ শেষ করে যেতেছিলাম, আপনি ওয়াজ করেছিলেন বেগানা নারী চেহারা দেখা হারাম।
বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নবী গো শুনে নেন, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতেছিলাম, যাবার পথে হঠাৎ এক বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, বাড়ির পর্দা লাগানো ছিল, বাতাসে পর্দাটা সরে যায়, গোসল করা অবস্থা এক নারীকে আমি দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো এই অবস্থা আমি প্রস্তুতি ছিলাম না দেখার জন্য, আমি মোটেও চিন্তা ছিল না মাথার ভিতরে, কিন্তু এমন অবস্থা আমি দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গুনাহের কাজটা আমি করে ফেলেছি আমার চোখ দিয়ে, কারণ জিনার গুনাহ করেছি আমি, চোখের জিনা, পায়ের জিনা, হাতের জিনা। রে মুসলমান, রাসূল বলছে দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম হাসরের ময়দানে আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলেন মারহাবা। এর রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারে রুহুল আমিন সিদ্দিকী। রাসূল বললেন এই দুইটা জিনিসের একটা জিনিস নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হলো দু গালের মধ্যে বস্তুরে মুসলমান, এই জিহ্বাটারে এই মুখ দিয়ে গালি দেওয়া যাবে না, মুখ দিয়ে মুসলমান কাউকে গালি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, এই মুখ দিয়ে গাঁজাই টান দেওয়া যাবে না, বিড়িতে টান দেওয়া যাবে না, এই মুখ দিয়ে মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে ফাইসা কথা বলা যাবে না। এই মুখটা যে ব্যক্তি পবিত্র রাখবে, রাসূল কথা দিছে রে, ওয়াদা করেছে, শোনো সাহাবীরা, যে ব্যক্তি এই মুখটারে পবিত্র রাখবে, এই আল্লাহ নবী বলছে আমি নিজ হাতে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলা যাবে না মারহাবা। মুখের ভিতরে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, মদ যত পারবা দেও, কিন্তু রাসূল বলছে যারা এই মুখটারে পবিত্র রাখবে, দু চাওলের মধ্যবর্তী জিহ্বা, এটাকে কন্ট্রোল করতে পারবে, এটা দিয়া ফাইসা কথা বলবে না, এটা দিয়ে কখনো হারাম জিনিস ভক্ষণ করবে না, এটা দিয়ে কখনো মাদক সেবন করবে না, এই মুখটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, রাসূলুল্লাহ বলছে আমি হাত ধরে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। আর একটা দুই নাম্বার হলো দু পায়ের মধ্যে স্থান, মুসলমান যেটা লজ্জাস্থান। ও যুবক ভাইরা শোনো, এই দুইটা যে ব্যক্তি একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাবে না। এই ওয়াজ এখন বাংলাদেশে চলে না, যে দেশে মুসলমান পতিতালায় ফ্রি করে দেয়া হয়, যে দেশের আমাদের লাইসেন্স দেয়া হয়, যে দেশে আমার যুব সমাজের জন্মের মুসলমান পাঠ্য বইয়ের মধ্যে থেকে রাসূলের জীবনী সরিয়ে দেওয়া হয়, যে বইয়ের মধ্যে পাঠ্য বইয়ের মধ্যে রাসূলের জীবনী, সাহাবীদের জীবনী, ওলি আল্লাহদের জীবনী, হারাম হালাল সবকিছু বাদ দিয়া ওরে বান্দর থেকে কেমনে মানুষ হয় এগুলো নিয়ে যারা গবেষণা করে, এই জাতির এই ওয়াজ করে কি শোনাইব? জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছে দু পায়ের মধ্যে বস্তু একমাত্র স্বামী ব্যতীত স্ত্রী অন্য কোন পুরুষের কাছে যাবে না। ও যুবক যারা আজকের মাহফিলে বসছিস, কান্না পাইতা শুই না, টাকার বিনিময় হোক আর ভালোবাসার বিনিময় হোক, একমাত্র স্ত্রী ব্যতীত যদি অন্য পুরুষের কাছে যাও, রাসূল বলছে কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মধ্যে পড়বে। দুনিয়ার শাস্তির বিধান শোনো, তারপরে যাই আমরা হাসরের ময়দানে, আগে দুনিয়ার মধ্যে শাস্তির বিধান শুনে নাও। নবী বলছে এই দুইটা জিনিস একমাত্র স্ত্রী ব্যতীত স্বামী অন্যের কাছে যাবে না, স্বামী ব্যতীত স্ত্রী অন্যের কাছে যাবে না। এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আওয়াজটা আস্তে হয়ে গেছে, মারহাবা জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবী বলছে শাস্তির বিধান কোরআন। এই আলেম ওলামা শোনো, কোরআনের শাস্তির বিধান হলো যদি কোনো অবিবাহিত পুরুষ নারী যদি জিনা করে অপচয় করে, এই যুবকরা শোন, অনেক ভাই মাছ ধরতে যায়, মাসকে মাস নদীতে থাকে, এই ফাঁকে তার বউডা নিয়ে অশ্লীল বেহায়াপনা কাজ করিস, ভালো করে হন, শাস্তির বিধান শোন, কারণ সব বক্তা মুখ খুলবে না। আর আমি রুহুল আমিন সিদ্দিকী কারো ছাড় দিই না, কারণ সিদ্দিকের ওয়াজ ব্যতিক্রম, কারণ আমি কারো তেল মেরে পাম মেরে ওয়াজ করার অভ্যাস আমার নাই। হক কথা বলে যাব, কে শুনলো না কিচ্ছু যায় আসে না। আমার যুবক ভাইরা, যদি কোনো অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জিনা করে, শাস্তির বিধান হলো তাকে 100 ডোরা মারতে হবে।
আর 100 ডোরা মারলে 2-4টে মারা পর জন্য মারা যায়, সেজন্য মারা যায়। আজকে আমার দেশে অসংখ্য যুবকেরা জিনা করে, বাবায় তার বিরুদ্ধে মামলা করে, বাঁচানোর জন্য কোর্ট আদালত, আরে বাবা রে বাবা, তার জন্য উকিল ধরে, ওই কপাল পোড়া, ওই সন্তানের জন্য তুই জাহান্নামে যাবি। জিনাকারী সন্তান, জিনাকারী ছেলে মেয়ে, ওদের পক্ষে রায় আনার জন্য আদালত থেকে ছাড়াতে যাস, তুই মাননীয় আদালতে যায় বল আমার ছেলেকে আপনারা ফাঁসি দিয়ে মেরে ফেলেন, কারণ ও ছেলে আমার না, ওই মেয়ে আমার না। ওই জিনাকারী সন্তান আল্লাহ পাক আমানত রাখছে, আপনার সন্তান, খেয়ানত করার অধিকার আপনার নাই। আর সেই জিনাকারীর পক্ষে লাখ লাখ টাকা ব্যয় করে। কথা বুঝেন, কষ্ট হয়। ওই যে আমাদের পাশে, আপনাদের এলাকারই পাশে মনে হয়, বরিশালে তিন্নি নামে এক মহিলা স্বামীরে মারছে, তার আবার বাবা মোজাম্মেল মাঝে মাঝে দেখি ধ্যান না ধরে, ধন না ধরে। আমি কত বড় বাপ, জিনাকারীর বাপ। এই সমস্ত জিনাকারী ভালো করে শুনতে হবে, কারণ জিনাকারী সন্তান, জিনাকারী মেয়ে, জিনাকারী ছেলে, এদেরকে দুনিয়া থেকে কতল করে মেরে ফেলেন, কারণ এদের জন্য আপনি জাহান্নামে যাবেন। যদি কথা বলবি না। যদি কোনো যুবক, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডোরা মারতে হবে। 2-4টে মারার পর যদি মারা যায়, কারণ যেহেতু তারা অবিবাহিত ছিল, এই কারণে তারা জানাজা পাবে, এই কারণে তারা কাফন পাবে, দাফন পাবে। যদি দাফন করার পর যদি বাকি অংশ থাকে, তাদের কবর উপর মারতে হবে, যদি না থাকে আলহামদুলিল্লাহ। এমন ভাবে মারতে হবে যেন মারা যায়, জোরে জোরে মারতে হবে, আস্তে আস্তে খালি এরম তেলো তেলো মনে আসতে জুতার বাড়ি দূরে মেরে মাফ করে দিবা, এরম এই বিধান তো নাই। এই বিচারের কথা যদি আমি বলি, কালকে আমার হাতে হাত করা দাঁড়াবে বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশের আইন নিয়ে আমার বলবে তুই এই বিচারের এই রায় দেশি কইছে কিনা। আমার দেশে তো কোনো বিচার নাই, তারা নিজেরাই হলো জিনাকারী, জোরে বলেন ঠিক কিনা। আমার দেশে বড় বড় মন্ত্রী, মিনিস্টার, আমার দেশিরা এই নট্টটি নিয়া, তারা পতিতালা নিয়া ফুর্তি করে, বউ থুইয়া। অনেক প্রমাণ পাওয়া গেছে, দেখা যায় স্বামী স্ত্রী থুইয়া তারা মন্ত্রী হইয়া পরের মেয়ে নিয়ে, পরের বিবি নিয়া, নায়িকা গায়িকা নিয়ে তারা আনন্দ করে। এই দেশে এটা ফুর্তি চলবে না, এটা আউলিয়া আকরামের দেশ, এদেশে মুসলিমের দেশ, এদেশে আল্লাহর ওলিদের দেশ, এই দেশে কোনো ভণ্ডদের স্থান হবে না, জোরে বলেন ঠিক কিনা। আর জোরে বলেন ঠিক কিনা। আমার দেশের কত মন্ত্রী দেখছি পতিতালায় নিয়ে নাচানাচি করতেছে, আমরা দেখছি, এগুলো সব দেখছি বাবারা আমার। এইবার শুধু অবিবাহিত থাকার কারণে এদেরকে শাস্তির বিধান এটা আছে, যারা জানাজা পাবে আল্লাহ এটুক মাফ করছে, যারা জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে। যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, তাদের শাস্তির বিধান হলো এই নাভি পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে। ভালো করে শোনেন, খণ্ডন করার মতো ক্ষমতা কোনো আলেমের নাই, কোনো মুফতির নাই, মাফ করার অধিকার কোনো মৌলবীর নাই। কোন মৌলবী মুন্সি মাফ করতে পারবে না, কোন মুফতি মাফ করতে পারবে না, কারণ ইসলামের বিধান যেটা, কোরআনের বিধান যেটা, নাভি পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে, কঙ্কার সুরে মারতে হবে, পাথর সুরে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে তাকে মারা বন্ধ করে দেবে। নিশ্চিত হয়ে যাবেন যে মারা গেছে, নিশ্চিত হয়ে যাবেন যে মারা গেছে। মারা গেলে তখন তার লাশটা খুঁজে উঠাইতে হবে, খুঁজে উঠাইয়া দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষের জানাজা হবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো কাফন দেওয়া যাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো জানাজা হবে না, তাদের কোনো কবর দেওয়া যাবে না। ইসলামের বিধান হলো কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাদের জানাজা, কবর, তাদের জানাজা, দাফন, কাফন এগুলো কিচ্ছু হবে না, এদের দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। একটা বিচার যদি আপনাদের এই বাঁশখালীর জমিনে হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে এই পাপ রাজ্য ঢুকতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কথা কি বুঝছেন? এখন যারা এগুলো করে ফেলেছেন বউ থাকতেও, এখনো সময় আছে, গোপনে তওবা করেন, যদি আল্লাহ মাফ করে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাকে কবর দেওয়া জায়েজ হবে না। এগুলো দুনিয়ার শাস্তি, কবরের শাস্তি আরো আছে। কবরের শাস্তিতে কি কঠিন, এটা রাসূল পাক এই 27 রজবে নবীজি মিরাজে যায় সব দেখে আসছে, কাদের কি অবস্থা হবে, এগুলো নিয়ে আলোচনা করলে আপনি পাইতেন। কিন্তু দুঃখের বিষয় আমি তো আর ওদিকে যেতে পারি নাই। তবে একটা কথা বলি, এলো দুনিয়ার শাস্তি, বোঝেননি? এখন যারা গোপনে করে ফেলেছেন, রাত্রে কানবেন, বসে বসে কানবেন, আল্লাহ আমি ভুল করেছিলাম, নফসের খায়েছে পড়ি, আল্লাহ আমার তুমি মাফ করে দাও। কারণ এই মাটিতে আপনাকে মাটিতে শোয়ানোর কোনো এখতিয়ার নাই, কাফন পাবেন না, দাফন পাবেন না, এর চাইতে ভয়ঙ্কর আর কি থাকতে পারে। আল্লাহ এইরকম গজব যদি আল্লাহ আমাদের দিয়া দেয়। আজকে আমেরিকা দেখছেন আগুন ধরে গেছে পানির মধ্যে,
এটা গজব। পানির মধ্যে আগুন ধরতেছে, এগুলো গজব দেখা পরও মানুষ সচেতন হয় না। এরে ইন্ডিয়ার দাদারা, তোমরা মুসলমানদের লাথুয়ে রাস্তা থেকে লাথুয়ে লাথুয়ে নামাজ বন্ধ করতেছো, মসজিদ গুলো ভেঙ্গে তোমরা মন্দির খুঁজতেছো। আলহামদুলিল্লাহ, দেখা গেছে মন্দির খুঁজতে যায় দেখছে মসজিদের ভিতর আর একটা মসজিদ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। গতকালকে নিউজ দেখছেন, ওরা মসজিদ ভেঙ্গে কইসের ভিতরে মন্দির আছে, যখন মসজিদটা আবার খুঁড়ছে তলে দেখা আর একটা মসজিদ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ঘর ভেঙ্গে। এই জন্য আমি বলি, আমাকে যদি আজকে মন্ত্রী বানায় দেওয়া হয়, আগামী কাল আমি আপনাদের সামনে বাংলাদেশে 1000 মন্দিরের ভিতরে মসজিদ খুঁজে পাবা না। যেটা বলেন ঠিক কিনা? ঘোষণা করে দেবো অমুক মন্দিরের ভিতরে মসজিদ আছে, কারণ মোদি দাদার ক্ষমতা আছে, সে এখন রায় ঘোষণা করে দিছে যে মসজিদের ভিতরে মন্দির আছে। আহা, মুসলমানদেরকে নির্যাতন করো না। মুসলমানেরা গুক্কু সাপের জাত, এইটা যখন সবল মারবে, বাঘের লেজ দিয়ে কান খাজতে যেও না। সবল যখন মারবে শেষ হয়ে যাবে। যেন বলেন ঠিক কিনা? মুসলমানদের চোখের পানির অনেক দাম, মুসলমানদের চোখের পানির অনেক দাম, এদেরকে কষ্ট দিও না। আমার বাবারা, আমি যেহেতু কাউকে আঘাত করে কথা বলতে পারি না, আর বলিও না, আমার অভ্যাস কারোর গিবাত করে করা না, এই জন্য আমি ওদিকেও যাব না। তবে একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, শাস্তির বিধান যেটা বলে গেলাম, এর থেকে কোনো একটা আর বাঁচার কোনো পথ নাই। যদি আল্লাহ মাফ করে আলহামদুলিল্লাহ, যদি কোনো আল্লাহ মাফ করে দেয়। এমনকি অনেকেই জিনা করে না, জিনা করে না। রাসূল বলছে, আমি যখন আমাকে আল্লাহ পাক জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। এ যুবকরা শোন, একটু ভালো করে শোন। যারা জিনা করে না, যারা পাতলা কাপড় পরিধান করে বা মেয়েদের প্রতি আকৃষ্ট বেশি, মেয়েরা আবার ছেলেদের প্রতি আকৃষ্ট বেশি। ছেলে দেখলে খালি গুরগুর করে, মেয়ে দেখলে গুরগুর করে, এই দুইটা জাতি। এই আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দেখাইছে। রাসূল বললেন, আম্মাজান আয়েশাকে, আয়েশারে আমি দেখলাম এক শ্রেণী পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হচ্ছে। এই শোন ভালো করে, এই সুন্নি জামাতের ভাইরা, আমাদেরকে এই ওয়াজগুলো শুনতে হবে, করতে হবে। ওই তেলমের ওয়াজ বন্ধ, এখন ওই তেলমের ওয়াজ ওইগুলো বন্ধ। আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে জাতিকে বাঁচাইতে হবে, সুন্নি জামাতকে বাঁচাইতে হবে। সুন্নি জামাত একমাত্র আল্লাহর কাছে প্রিয় দল, একমাত্র রাসূলের কাছে প্রিয় দল, একমাত্র রাসূলের সৈনিক। এটা মানুষকে জানানোর জন্য আমাদের হকপন্থী কথা, হকপন্থী আলোচনা আমাদের বেশি বেশি দরকার। জন্য বলেন ঠিক কিনা? আমার বাবারা, রাসূল বললেন, এক শ্রেণী যুবকের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হচ্ছে, আর এক শ্রেণী যুবতীর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হচ্ছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? নবীজি বলেন, এই দুনিয়ার বুকে যে সমস্ত ছেলেরা মেয়েদের প্রতি আকৃষ্ট বেশি ছিল, মানে মেয়ে দেখলেই দেখবেন ওই পিছনতে খুশখুশি দিবে, কথা বলবে, যায় গাছ এসে আত্মীয়তা করবে। আবার ওই মেয়েরাও বিকেল বেলা হলে বা কলেজে যায় মানুষকে আকৃষ্ট করে, সাজুগুজু করে রাস্তাঘাটে ঘুরবে। এই সমস্ত মেয়েরা জিনা করবে না, তবে জিনা পরিমাণ গুনাহ হবে। তাদের হলো কিয়ামতের ময়দানে ওই সমস্ত ছেলেদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে, মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে, মেয়েদের ছেলেদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। এইবার তোরা যত পারবি বিন্দু ঘুরবি মেয়ে নিয়ে। ওই ভালো নদীর কুল দিয়ে বেড়াইতে খুব মজা লাগে। পরের মেয়ের হাত ধরে, তোর মেয়ের হাত ধরে যেদিন বেড়াবে সেদিন বুঝবি কেমন জ্বালা লাগে। ঠিক কিনা? আপনারা কি মনে করেন আপনাদের ছেলে মেয়ে হবে না? যখন আপনার মেয়ের হাত ধরে আমি চলবো, আপনার কেমন লাগবে? আপনার সামনে যদি আমি আপনার মেয়ের হাতটা ধরে নদীর দ্বারা ঘোরাঘুরি করি, আপনার কেমন লাগবে? কথা কয় না কেন? ভালো লাগবে, তাই না? তা আপনি তো আমার মেয়ের পাশ ঘুরছেন, এবার আপনার আমার কেমন লাগছে? কথা কয় না। এরে একটা মানে আমার ওয়াজি বোঝেন, আমার কেন নিয়ে আইছে? কথা বোঝেন না? আমার কথা বোঝেন তো কথা বলেন না কেন? তাহলে আর এক অন্যের মেয়ের হাত ধরে, বেগানা নারীর হাত ধরে চলা যাবে? আজ থেকে আমরা অন্যর মেয়ের, ওটা আমার মেয়ে মনে করতে হবে। ওটা যদি বেহুদা চলে, তাকে আম্মু সালাম দিয়ে, মাগো তুমি বাড়ি যাও, এই অবস্থায় ঘোরাঘুরি করো না। বাজান তুমি যাও, বাপ কবরের চিন্তা করো, বাবা ভয়ের চিন্তা করো, বুঝাও তাকে। যদি গায়ে বল থাকে, দুইটা চাটি মারো, যদি চাটি মারার মতো ক্ষমতা থাকে। না হলে যে চাটি মারলে বিপদ, সমাজ খারাপ, ওর বাপ আমার নামে মামলা করবে, তাকে বুঝাই দাও, কারণ আল্লাহর আদালতে বাঁচতে পারবা। যেটা বলেন ঠিক কিনা? আজ থেকে আমরা বেগানা নারীর হাত ধরবো না। কোন প্রেমিকা প্রেমিক প্রেম করছে, আমাদের দেশে গান গায়, প্রেম করে চমক নবী, তার প্রেমে রহিমা বিবি, প্রেম করে চমক, এইসব জুতা দিয়ে পিটাবো একবার ধরে ধরে। তাদের প্রেম ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোন দুনিয়াবি প্রেম ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তারা এই প্রেমের ওয়াজ নিয়ে চলে আসছে, প্রেমগুলো নিয়ে যত জাতিকে নোংরা বানানোর জন্য, এই জাতিকে কিছু গান, কিছু ফ্যাশন, কিছু ছবি দিয়া বিভ্রান্তি করে জাতিকে নষ্ট করতে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
গভীর মনোযোগ যে আলোচনা করি খেয়াল করবেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা মনে আসেনি? কথা বলেন রে। রাসূলুল্লাহ বলেন, সালাবা রে তুমি কি এমন অন্যায় করেছো? বলে হুজুর আমি অন্যায় করেছি, এটা আমি দেখে ফেলেছি, হুজুর আমার আল্লাহ যেন মাফ করে দেয়। আমার নবী কয়, সালাবা রে তোমার উপরে কোনো আয়াত নাজিল হয় নাই, কোন হাদিস বর্ণনা করি নাই, সুতরাং তোমার পাপ আমার আল্লাহ, আমার আল্লাহ গোপন রেখেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ছেড়ে দিব, ছেড়ে দিব। আমার কথা ওয়াজ করলি অনেক ইমামের ইমামতি ছুটে যাবে। ইমাম সাহেব বয়া বয়া বেগানা নারীর গায়ে ফু দিয়া তেল পরা পানি পরা সব বন্ধ হয়ে যাবে। আমিরুল আমিন সিদ্দিকী ব্যতিক্রম বলছি না, যে ইমাম সাহেব বয়া বয়া সকালবেলা চেয়ারের মধ্যে বয়া পানি ফু তেল ফু, বেগানা নারী আয়া কয় আমার সালটা ছেড়ে দেন, মেয়েটা ছেড়ে দেন, সব বন্ধ, এগুলো বন্ধ। ইসলামের বিধান যেটা নাই এই ভণ্ডামি চলবে না। এটা আল্লাহর ওলিদের দেশ, জোরে বলেন ঠিক কিনা? এদেশে ইসলাম, সত্য ইসলাম চলবে, কোন বাতিল ফেরকা ইসলাম চলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন, সালাবা রে তুমি তওবা করো, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। রাসূলুল্লাহ তওবা করে দিলেন, কালেমা পড়ে দিলেন। হঠাৎ করে সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিছনে রগের কাছে যেন পিপিলিকা, ছোট পিপিলিকা যেমন হাঁটাহাঁটি করে এমন লাগতেছে। আমার নবী দর দর করে চোখের পানি ছেড়ে দিছে। সালাবা রে, ও সালাবা, মালাকুল মউত তোমার কাছে চলে আইছে। কারণ অনেকদিন যাবৎ সালাবা খানা খায় না, এত ক্লান্ত। সালাবার কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। সালাবা বলে, নবী গো, আমার পিছনের রগটা যেন কেন টেনে ধরে নবী গো। আমার নবী কয়, সালাবা রে আজরাইল এসে গেছে, আর সময় নাই। আমার নবী হাত ধরলেন সালাবার, সালাবার হাতটা ধরিয়া নবী কালেমা পড়েন। কার সালাবা রাসূলুল্লাহর সঙ্গে কালেমা পড়তে পড়তে চির নিদ্রায় চলে গেছে। শুধু একটা পাপ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দের উপর, সাহাবীরা রে, আমার সাহাবী ইসলামকে কত ভালোবাসতো, আমার সালাবা আল্লাহকে কত ভয় পেত, আমি নবীরে কত সম্মান করত, ইসলামটাকে কত ভালোবাসতো। আমার সালাবা বিদায় হয়ে গেছে রে, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যা তোরা যা, আমার সালাবারে গোসল করানো হলো, সালাবারে গোসল করানো হলো, সালাবারে কাপড়ের কাপড় পরানো হলো। নবী কয়, রে সাহাবীরা রে, আমি সালাবার জানাজা পড়াইব, তোরা তাড়াতাড়ি যা। রাসূলুল্লাহ বলেন, আমার সালাবার জানাজা পড়ানোর জন্য ওই ময়দানে নিয়ে যাও, ফাঁকা ময়দানে নিয়ে যা হলো। রাসূলুল্লাহ রওনা দিলেন। চার সাহাবীর কাঁধে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার দেহখানা কাঁধে করে রওনা দিছে। ও মুসলমান, দোয়া পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী
বলেন তোমরা নিয়ে চলো, দোয়া করতে করতে নিয়ে চলো। হযরত ওমর ফারুক তাকা দেখে নবীজি মেলা পিছনে পড়ে গেছে, রাসূলুল্লাহ অনেক পিছনে পড়ে গেছে। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসেন, তাড়াতাড়ি আসেন। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর রে, আমি কেমনে আইব? আমি তো পা রাখতে পারছি না, এত পরিমাণ মানুষ, এত পরিমাণ ভিড়। হযরত ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ এত ধীর গতিতে একটা পা ফেলে তো আর একটা পা ফেলতে প্রায় 2-1 মিনিট লেগে যায়। নবীজিকে বললেন, রাসূল গো, আমরা তো সীমিত সাহাবী, আপনি এত দেরি হচ্ছে কেন? আমার নবী ওমর রে, আসমান জমিনের অসংখ্য ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাবার জানাজায় পাঠায়া দিয়েছে। এত পরিমাণ ফেরেশতা জমিনের মধ্যে আগমন করেছে, এত পরিমাণ ফেরেশতা এই জমিনের মধ্যে আসে, আমি নবী পাড়া রাখবো কোথায়, জায়গাটা নাই। এত পরিমাণ ও আমার সাহাবীরা শোনো, এত পরিমাণ আল্লাহর ফেরেশতা জমিনের মধ্যে আগমন করেছে। রাসূলুল্লাহ বলতেছে, আমার সাহাবীরা, আমি আসবো কেমনে রে? আমি যেদিকে তাকাই এত পরিমাণ সাহাবীরা, এত পরিমাণ ফেরেশতা নাম আল্লাহ নামিয়ে দিছে। সালাবার উপরে রাজি হয়ে আমি নবী আসতেছি, আর নবীজি গুটি গুটি পায়ে আস্তে 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 গেলেন। রাসূলুল্লাহ জানাজা শেষ হয়ে গেল, দোয়া করলাম। নবীজি সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আমার সাহাবীরা, আজকে এত অগণিত ফেরেশতা, এত পরিমাণ ফেরেশতা ইতিপূর্বে জমিনের মধ্যে নামে নাই। সুবহানাল্লাহ কইতেনি রে? এরে মুসলমান, আশিকে রাসূলেরা শুনে নাও, নবীর প্রেমিক হলে কত বড় পুরস্কার পাওয়া যায়। রাসূলুল্লাহ বলেন, ইতিপূর্বে এর আগে পরে এত ফেরেশতা একবারে জমিনের মধ্যে নামে নাই। আমার সালাবার জানাজায় যত পরিমাণ, যত লক্ষ লক্ষ ফেরেশতা এই জমিনের মধ্যে আগমন করেছে। আমার নবী হাত উঠায়া দোয়া করে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবার জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাতের দরজা উন্মুক্ত করে রেখেছে। কারণ আপনার সালাবার জন্য ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা দরজা খুলে দাঁড়ায় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাত থেকে হুর গেলে মান দিয়া সাজাইয়া ফুল দিয়ে সুন্দর করে সাজায় রাখছে, শুধু সালাবাকে গ্রহণ করার জন্য। অসংখ্য ফেরেশতারা, জান্নাতি পাহারাদারেরা সবাই দারোয়ান সেজে সেজে দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আশিকে রাসূলেরা শোনা নাও, এই রকম যদি নবীর প্রেমিক হতে পারো, এই রকম যদি আল্লাহর গোলাম হতে পারো, তোমারও জন্য আমার আল্লাহ পাক এমনি তো ঘোষণা দিছে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলে, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। ও রব্বে করিম, আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আজকে আমার যুবক বাজানরা বসেছে, দাড়ি ফাঁকা বাজানরা বসেছে, মাসুম বাচ্চাগুলো বসেছে, পর্দারের মা বোনেরা বসেছে। আল্লাহ, যারাতকারী পছন্দ হয়, যাকে তুমি কবুল করো, আমি মুসাফির মানুষ গো আল্লাহ, আজকের মাহফিলের খাতিরে আমাদের সবাইকে তুমি আল্লাহ ওই উচ্চ মাকামটা দান করো, রাসূলুল্লাহর দিদার দান করো, জান্নাত খানি নসিব দান করো। আল্লাহ, আল্লাহ তুমি তো ইমানদার মুমিনের জন্য 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছো। আল্লাহ, ওই জান্নাত গুলো আমাদের দান করো। জোরে বলেন মারহাবা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী আলাইকা ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ